আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। ইতিহাসে সবচেয়ে বড় ডাকাতির পেছনে উত্তর কোরিয়ার হ্যাকারদের হাত রয়েছে বলে দায়ী করেছেন ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ প্ল্যাটফর্ম বাইবিট থেকে। যে অর্থ চুরি হয়েছে তার পেছনে উত্তর কোরিয়ার হ্যাকারদের হাত আছে। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। প্রতিবেদনে বলা হয়েছে, এর আগে সবচেয়ে বড় চুরির ঘটনাটি ঘটেছিল 2003 সালে যুক্তরাষ্ট্রে ইরাক আক্রমণের ঠিক আগে। পশ্চিমা বিশ্বের দাবি, সে সময় ইরাকের শাসক সাদ্দাম হোসেন ইরাকের কেন্দ্রীয় ব্যাংক থেকে $1 বিলিয়ন সরিয়ে নিয়েছিলেন ডিজিটাল জালিয়াতির মাধ্যমে। অত্যন্ত সূক্ষ্মভাবে যুক্তরাষ্ট্রের বাইবিট এক্সচেঞ্জ রয়েছে, সেখান থেকে $1.5 বিলিয়ন চুরি করে নিয়ে গেছে উত্তর কোরিয়ার ক্রমবর্ধমান সাইবার অপরাধ, যে দক্ষতা রয়েছে তার মাধ্যমে। আর এই জিনিসটা পরিষ্কারভাবে যুক্তরাষ্ট্রকে বার্তা দিচ্ছে, উত্তর কোরিয়া শুধু মিসাইলের মাধ্যমে যে যুক্তরাষ্ট্রকে আক্রমণ করতে সক্ষম বিষয়টা এমন না। যুক্তরাষ্ট্রের ডিজিটাল নিরাপত্তা ব্যবস্থা রয়েছে এবং তাদের ডিজিটাল শক্তি রয়েছে, তাতে আক্রমণ করতে সক্ষম উত্তর কোরিয়া। যুক্তরাষ্ট্রের সেইখান থেকে অর্থ চুরি করে তাদের যে সামরিক শক্তি উত্থানের দৌড়ে তাদের যে প্রোগ্রাম রয়েছে সেটা তারা যুক্তরাষ্ট্রের অর্থায়নে বাস্তবায়ন করছে। টেকনিক্যাল ভাবে বলতে গেলে যুক্তরাষ্ট্র উত্তর কোরিয়াকে অনিচ্ছা সত্ত্বেও অর্থ দিচ্ছে, যাতে উত্তর কোরিয়া সামরিকভাবে শক্তিশালী হয়ে যুক্তরাষ্ট্রকে আঘাত করতে পারে। যুক্তরাষ্ট্রের কোষাগার থেকে $1.5 বিলিয়ন উত্তর কোরিয়া হ্যাকাররা নিয়ে যাওয়ার বিষয়টাকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা FBI বাণিজ্য বিশ্বাসঘাতকতা বলে বর্ণনা করেন। যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা FBI তাদের একটি বিবৃতিতে নিশ্চিত করেন, উত্তর কোরিয়ার ট্রেডার হামলাকারীগণ দ্রুত অগ্রসর হচ্ছে। যুক্তরাষ্ট্রের ভিতর বড় কাণ্ড করার পর তাদের নজর মধ্যপ্রাচ্যের দেশগুলো, বিশেষ করে সংযুক্ত আরব আমিরাতের মতো দেশ, এই বিটকয়েনে প্রচুর বিনিয়োগ করেছে এবং ভার্চুয়াল সম্পদে রূপান্তর করার চেষ্টা করছে। এইখানে বাইবিট ক্রিপ্টোকারেন্সির যে বিপুল পরিমাণ অর্থ নিয়ে যাওয়া হলো, এর সিকিউরিটির দায়িত্ব রয়েছে সেটা কিন্তু ইসরায়েলি একটি বড় কোম্পানির ছিল। এর সম্পূর্ণ ব্রেকডাউন করে ফেলেছে উত্তর কোরিয়া। ইসরায়েলের এই প্রতিষ্ঠান সংযুক্ত আরব আমিরাতের বড় বড় দুইটি ক্রিপ্টোকারেন্সির যে প্রতিষ্ঠান রয়েছে তার নিরাপত্তার দায়িত্বে রয়েছে, আর এই জন্য FBI সতর্কতা জারি করেছে এই দুইটি প্রতিষ্ঠান টার্গেট হবে। খুঁজে খুঁজে ইসরায়েলের যে সকল প্রতিষ্ঠান এই ক্রিপ্টোকারেন্সি যেগুলো তারা সিকিউরিটি দিয়েছে সেইগুলোতে আক্রমণ করেছে। দেখুন, রাশিয়ার ক্রিপ্টোকারেন্সি রয়েছে, চীনেরও রয়েছে, সেইগুলোতে কিন্তু আক্রমণ করেনি। কিন্তু যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের প্রভাব বলয়ে যে সকল দেশ নিরাপত্তা অধীনে ক্রিপ্টোকারেন্সি রেখেছে সেইগুলোকে টার্গেট করেছে উত্তর কোরিয়ার হ্যাকাররা। এখানে আরো একটি বড় ঘটনা হলো, ক্রিপ্টোকারেন্সি যদি আপনি নিয়েও যান, সেটাকে ফিজিক্যাল যে মুদ্রা রয়েছে বা কারেন্সি সেটাকে কনভার্ট করা কিন্তু কঠিন। আমরা দেখেছি বাংলাদেশ থেকে উত্তর কোরিয়া বিপুল পরিমাণ অর্থ নিয়ে গেছে, তখন সেটা ফিজিক্যালি কারেন্সি করার জন্য শ্রীলঙ্কা এবং ফিলিপাইনের ব্যাংকগুলো ব্যবহার করেছে, যেগুলো কিন্তু চূড়ান্তভাবে খুঁজে বের করা সহজ। তবে উত্তর কোরিয়া এইবার এই কাজগুলো এতটাই নিখুঁতভাবে করেছে, যুক্তরাষ্ট্র খুঁজেই পাচ্ছে না এই ক্রিপ্টোকারেন্সি পৃথিবীর কোন দেশে নিয়ে গেছে। এই অর্থকে ফিজিক্যাল কারেন্সিতে রূপান্তর করেছে। নিশ্চিতভাবে এই জায়গায় সন্দেহের তীর যাচ্ছে চীনের দিকে। উত্তর কোরিয়া এই জায়গায় কারেন্সিগুলো যুক্তরাষ্ট্রের কাছ থেকে এনে সরাসরি চীনের কাছে হস্তান্তর করেছে। চীন কিন্তু রিসেন্টলি DF-16 এর মতো হাইপারসনিক টেকনোলজি উত্তর কোরিয়ার কাছে হস্তান্তর করেছে। আরো কিছু গ্লাইড মিসাইল টেকনোলজি সেইগুলো হস্তান্তর করেছে। আর চীন কিন্তু কখনো লসের ব্যবসা করে না, এই প্রযুক্তি উত্তর কোরিয়ার কাছে হস্তান্তর করেছে অনেকটা বাকিতে। এখন উত্তর কোরিয়া বিনা পরিশ্রমে যুক্তরাষ্ট্র থেকে অর্থ এনে চীনের যে ঋণ রয়েছে সেইগুলো পরিশোধ করছে। যুক্তরাষ্ট্র কিছু করতে পারছে না, সতর্কতা জারি করে চেয়ে চেয়ে দেখছে। এ নিয়ে জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামত। আল্লাহ হাফেজ।